আসসালামু আলাইকুম প্রিয় আদর্শ খামারি ভাই ও বোনেরা, যে যেখান থেকেই আজকে ভিডিওটি দেখছেন অথবা দেখবেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজকে বোর্ডিং পদ্ধতি নিয়ে কথা বলতেছি। তো সেটা হচ্ছে, আজকে কিন্তু আমরা যে বোর্ডিংটা দেখাচ্ছি সেটার বয়স কিন্তু আজকে প্রথম দিন। তো এখানে দেখেন বাচ্চাগুলা খুব সুন্দরভাবে কিন্তু এখানে খাবার খেচ্ছে অথবা হাঁটাহাঁটি করছে। আপনারা এইরকমভাবে একটি বোর্ডিং পদ্ধতি দিবেন, সবচেয়ে ভালো হবে। তো সবার আগে জানিয়ে নিই আমার এই বাচ্চাগুলা সম্পর্কে কিছু ধারণা। তো যারা নতুন রয়েছেন, বোর্ডিং দিতে পাচ্ছেন না অথবা আপনারা ভিডিওর মাধ্যমে দেখে বোর্ডিং তৈরি করবেন, তাদেরকে বলবো আজকে আমাদের এই মামা এগ্রো বিডি খামারের কালার বার জাতীয় এই বাচ্চাগুলো রয়েছে। এখানে 700 বাচ্চা। তো এখানে আমরা যে বোর্ডিংটা দিয়েছি, যে বুড়াটা জোড়ানো রয়েছে, দেখেন নিচে কিন্তু বাতিগুলো অফ রয়েছে, পাশের বাতিগুলো দুইটা জ্বালানো। এই কারণেই কারণ এখানে যে বুড়াটা রয়েছে সে বুড়াটা কিন্তু 500 বাচ্চার জন্য। তো আমরা কিন্তু একটু বেশি দিয়েছি এই কারণেই, কারণ আমরা পাশ দিয়ে বাতি দিয়েছি যাতে তাপটা পুরোপুরি লাগে। এই জন্যে কিন্তু আমরা 700 বাচ্চা দিতে পেরেছি। তো আপনারা যদি এইভাবে দিতে চান, অবশ্যই সতর্ক থাকতে হবে যাতেগুলি বাচ্চাগুলো পর্যাপ্ত পরিমাণ বিদ্যুতের তাপ নিতে পারে। আজকে আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো কেন বুডারের বাতিগুলো অফ রয়েছে। এই কারণে অফ রয়েছে কারণ আমি কিছুক্ষণ আগে দেখেছি যে মুরগি বাচ্চাগুলো কিন্তু অনেক তাপ লেগে গিয়েছিল, তার তাপের প্রয়োজন নেই, বুটার থেকে সরে গিয়েছিল, যে কারণে গলা টানতেছিল পানির জন্য, যে গরম লাগতেছে এরকম একটা ভাব। তখন কিন্তু আমি বুঝে কিন্তু বুটারের বাতিগুলো অফ করে দিয়েছি। তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে বাচ্চার সবসময় তাপের প্রয়োজন হয় না, কোনো সময় কোনো ক্ষেত্রে রয়েছে যে তাদের তাপের প্রয়োজন। তখন কিন্তু আপনার বুঝতে হবে, বোঝার পরে কিন্তু বাতিগুলো আপনার অফ করে দিতে হবে, আর নয়তো বুটারটা একটু উঁচু করে দিতে হবে। তো আপনারা সবসময় খেয়াল রাখবেন বাচ্চাগুলো পর্যাপ্ত পরিমাণ হিট হচ্ছে কি না অথবা তাপ নিতে পারছে কি না। যার তাপের প্রয়োজন সে কিন্তু বাতির নিচে চলে যাবে, আর যার তাপের প্রয়োজন নেই সে কিন্তু সাইডে চলে যাবে। তো এখানে আপনারা সবচেয়ে আরেকটা বেশি ভালো বাচ্চাদের সুন্দর ও ভালো রাখতে চান, তাহলে করণীয় হচ্ছে আপনারা যে লিটারের নিচে যে পেপারটা রয়েছে, পেপারটা হয়তো দৈনিক 2 বার চেঞ্জ করতে পারেন। আর যদি আপনারা দেখা যায় যে না নষ্ট না হয়, ভিজে না যায়, তাহলে আপনারা দিনে 1 বার নিতে পারেন। তো দর্শক, সবসময় আপনারা খেয়াল রাখবেন যে আপনারা বাচ্চারা যেন শুকনো জায়গার মধ্যে থাকে, লিটারটা শুকনো থাকে, অথবা পেপারটা যে দেওয়া হয়েছে এই পেপারটা যেন আপনারা দৈনিক পরিবর্তন করতে পারলে ভালো। যদি দৈনিক 2 বার করেন তাহলে আরও ভালো। তো সবসময় যেন শুকনো একটু জায়গা থাকে, তাহলে বাচ্চাগুলো সুন্দর ও ভালো থাকতে পারবে। তো মামা এগ্রো বিডির পক্ষ থেকে আপনাদেরকে বিভিন্ন ধরনের পদ্ধতিতে বোর্ডিং দেখিয়েছি, বিভিন্ন ভিডিও দেখিয়েছি। অবশ্যই আরও ভিডিও পেতে আমার চ্যানেলে চোখ রাখবেন। আর বোর্ডিং পদ্ধতি শিখতে অবশ্যই আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখে যাবেন। তো যেখান থেকেই আমাদের বাচ্চার ভিডিওগুলো দেখে থাকেন, আজ কিন্তু আমরা প্রথম দিন বোর্ডিং দেখেন এইভাবে বোর্ডিং পদ্ধতি করতে হয়। তো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।